রাজস্থান গভর্নমেন্ট থেকে কমিউনিকেট করেছে। বিকানির তো রাজস্থানে পড়ে। তারা যে ট্রাভেল হিস্ট্রিটা আমাদেরকে দিল যে 5 তারিখ ওরা ত্রিপুরা থেকে দিল্লি গেছে, 5 তারিখে যাওয়ার পরে 5 তারিখ 6 তারিখ 7 তারিখ এবং 8 তারিখ সন্ধ্যা পর্যন্ত তারা নিজামুদ্দিনে ছিলেন এবং 8 তারিখ রাতের ট্রেনে ওরা বিকানির গেছে। তো 8 তারিখে 5-এর দুপুরবেলা থেকে 8 তারিখ সন্ধ্যা পর্যন্ত ওরা ওই যে করিমগঞ্জের যে কেসটা পজিটিভ এসছে, করিমগঞ্জের একটা পেশেন্ট যে পজিটিভ এসছে আশাবাদের ফার্স্ট পেশেন্টটা, ওইটার কন্ট্যাক্ট এসেছিল। তো ওর কন্ট্যাক্ট ট্রেসিং করতে গিয়ে ওদের বাকিদের লিস্টটা আসে। তো বাই দিস টাইম ওরা বিকানেরে চলে গেছিল। বিকানেরে একটা মসজিদ এবং মসজিদের আশেপাশে ওরা থাকার ব্যবস্থা করেছিল বাড়িতে। 3টা বাড়িতে মধ্যে এই 11 জন ডিস্ট্রিবিউট হয়ে ছিল। তো বাই দিস টাইম যখন জানা হয়েছে যে করিমগঞ্জের কেসের সাথে কে কেস ছিল, তখন বাই দিস টাইম রাজস্থান গভর্নমেন্ট থেকে ওদেরকে ট্র্যাক করা হয়েছে। ট্র্যাক করে ওদেরকে ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে নিয়ে নেওয়া হয়েছিল। তো সেইটা আমাদেরকে ভার্বালি আমরা ইনফরমেশনটা পেয়েছি যে ওরা মধ্যে নাকি পজিটিভ এসছে, ভার্বাল ইনফরমেশন পেয়েছি ওভার টেলিফোন। আমাদের কাছে রিটেন বা এরকম কিছু জানায়নি। তো যাই হোক, আমরা এখনো লাকি এনাফ যে ওরা ফিরে আসেনি, কারণ দে আর অলরেডি ইন দ্য কোয়ারেন্টাইন। তাদেরকে আগামী 14 দিন তো মিনিমাম ওদেরকে ছাড়া হবে না। তো ডেফিনেটলি ওরা যদি আসে আমাদের স্টেটের জন্য একটা রিস্ক ডেফিনেটলি। সার্জিটা আরেকটা জিনিস যেটা বললেন যে আমরা মাঝে মাঝে ছোট ছোট লিস্ট পাচ্ছি 1 জন 2 জনের, এরকম আমরা আজকেও এরকম 4 জনের আমরা খোঁজ পেয়েছি। ওরা বেসিক্যালি মুম্বাইয়ের বাসিন্দা। ওরা ত্রিপুরাতে এসছে গত 15 মার্চ। হ্যাঁ, 15 মার্চ এসে ওরা ত্রিপুরার মানে আগরতলা শহরে একজনের বাড়িতে আসে। সব ডিটেলস আমরা পেয়েছি। তো ওরা আমরা খোঁজ নিয়ে নিয়েছি। ওরাও অ্যাসিম্পটোমেটিক, ওদের মধ্যে কোনো সিমটমস নেই। উই আর ভেরি লাকি না। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা ওদেরকে আগামীকাল টেস্টিং এর ব্যবস্থা করছি। আর টেস্টিং এর যেটা আমাদের এখন অবধি যেটা টোটাল টেস্টিং এর স্যাম্পল কালেকশন হয়েছিল 192টা, এর মধ্যে 177টা রেজাল্ট এসে গেছে, 177টাই নেগেটিভ এসেছে। যে ধর্মনগর বা নর্থের যে ডিস্ট্রিক্টের যে স্যাম্পলগুলি যেটা বললাম গতকাল যে এসেছিল, এগুলি সব টেস্টিং হয়েছে, নেগেটিভ এসেছে। 10টা ছিল না, এগুলি নেগেটিভ আছে। তো এইটা। আর আপনার একটা প্রশ্ন ছিল যেমন এসিকিউএস ট্যাবলেট বলেছিলেন, আমি বলেছিলাম তথ্যটা আমার কাছে নেই। তথ্যটা আমাদের সেন্ট্রাল মেডিকেল স্টোরে অলরেডি 9800 এসিকিউএস ট্যাবলেট অলরেডি কিন্তু আমরা স্টক হয়ে গেছে। এটা হয়তো আগামীকাল যেহেতু ট্রিটমেন্ট সেন্টার, কারণ কেন সব ফ্যাসিলিটিতে এসিকিউএস দেওয়ার মানে নেই, ট্রিটমেন্ট সেন্টার যেখানে সেখানে এটা হয়তো আমরা কালকে ডিস্ট্রিবিউট করে দিই। আচ্ছা, ওদের কোন হসপিটালে ট্রিটমেন্ট হচ্ছে? বিকানিরে যে আছে এদের ট্রিটমেন্ট কোথায় হচ্ছে? এটা বিকানির হসপিটাল নামটা এটা কি পিএনবি না কি ওভার ভার্বালি বলেছে, মানে এতটা হসপিটালে আছে। ওরা আমাদের সাথে যখন কথা বলেছে যে পজিটিভ এসছে, আমরা বললাম ট্রিটমেন্ট হচ্ছে নাকি, বলে হ্যাঁ ট্রিটমেন্ট হচ্ছে। আমরা বললাম কেমন আছে, না দিয়ে স্টেবল। ওরা ধরা পড়েছে 4-5 দিন আগে মনে হয়, যেটা ওরা নাকি স্টেবল ওভার টেলিফোন। তো অফিসিয়ালি যতক্ষণ পর্যন্ত কাগজ যদি আমাদের কাছে না আসে ততক্ষণ মানে আমি আমার তরফ থেকে বলতে পারি যে আমরা অ্যাসাস না, এটা ওভার টেলিফোন যেটা আমাদের কাছে ইনফরমেশন এসেছে। গভর্নমেন্ট কি এবারে ফর্মালি রিপোর্ট চাইবো দিতে পারে? ডেফিনেটলি, যেহেতু আমাদের কাছে রাজস্থান গভর্নমেন্টের একটা চিঠি এসেছে যে ওরা ত্রিপুরার লোকজন, তো ওদের হেলথ স্ট্যাটাস উইথ ডিটেলস আমরা একটা ডেফিনেটলি একটা কাউন্টার চিঠি রাজস্থান গভর্নমেন্টকে দেবো। দিলে পরে আসল তথ্যটা পাওয়া যাবে, অ্যাকচুয়ালি ও কি পজিটিভ না, যে ইনফরমেশন দিয়েছে ওর কোথায় তো বিশ্বাস করে সবকিছু। এখন যা আমাদের যে ইনস্টিটিউশনাল মেকানিজম যেটা